আপনার জমি যদি অন্য কেউ নামজারি করে নিলে উক্ত নামজারি কিভাবে বাতিল করবেন বা আপনার করণীয়টা কি, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। কারণ আমাদের সমাজে দেখা যায় এই সমস্ত ঘটনা প্রতিনিয়তই ঘটে, একজনের জমি অন্যজনের নামজারি করে নিচ্ছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, একটু সহজভাবে বুঝাই। ধরেন আপনার পৈতৃক সম্পদ, আপনার বাইয়ে আপনার ভুক্তফলীয় জমি নামজারি করে নিল, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে, ধরেন আপনি কোনো একজন ব্যক্তির কাছ থেকে একটি জমি ক্রয় করলেন, উনি অন্য আরেকজন ব্যক্তিকে আরও জমি বিক্রি করেছিল, কিন্তু আপনি আগে ক্রয় করেছেন, যে পরে ক্রয় করেছে সে আপনার জমি ভুক্তফলীয় জমি নামজারি করে নিল। এরকমই ঘটনাও ঘটে। আবার দেখা যায় আপনাদের পৈতৃক সম্পদ আপনার ভাই অন্য কাউকে বিক্রি করলো, যাকে বিক্রি করলো সে আপনার ভাইয়ের জমি বাদ দিয়ে আপনার ভুক্তফলীয় জমি নামজারি করে নিল। এরকম ঘটনাও কিন্তু ঘটে। সুতরাং যদি এরূপ ঘটনা ঘটে যে আপনার পৈতৃক সম্পদ বা আপনার জমি কেউ যদি নামজারি করে নেয়, উক্ত নামজারি কিভাবে বাতিল করবেন বা আপনার করণীয়টা কি? প্রথমত, যদি কেউ নামজারি করে নেয় আপনার জমি, আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এসিল্যান্ড অফিসে গিয়ে যে নামজারিটি করেছে ওই নামজারির জমাভাগ মামলা নাম্বার মাধ্যমে এই মামলার নথিটা বের করবেন, নামজারি খতিয়ানের এই নথিটা বের করবেন। নথিটা বের করে ওনার কাগজপত্রগুলো দেখবেন, আসলে উনি কোন সূত্রে কোন কোন ডকুমেন্টসের বলে আপনার জমিটা উনি নামজারি করলো। তারপর আপনি যদি দেখেন ওনার কোনো বৈধ কাগজপত্র নেই বা ওনার কাগজপত্র বৈধ কিন্তু আপনারটা আগে বৈধতা পাবে, এরকম যদি ঘটনা ঘটে, যেমন আপনি কারো কাছ থেকে একটা জমি ক্রয় করলেন, আপনি 1960 সালে বা 1970 সালে জমি ক্রয় করলেন, আরেকজন ব্যক্তি 1980 সালে জমি ক্রয় করলো, যে অন্যজনে যে 1980 সালে ক্রয় করলো সে আপনার আগেই নামজারি করে নিল। সেক্ষেত্রে আপনার কাগজ ওনার কাগজ চাইতে বৈধতা বেশি পাবে বা অগ্রাধিকার বেশি পাবে। তখন আপনার যে কাজটি করতে হবে, আপনি নথিটা উত্তোলন করে এসিল্যান্ড অফিস থেকে দেখবেন যে আপনার জমি যে নামজারি করলো উনি কোন কোন সূত্রে নামজারি করলো, কোন কোন ডকুমেন্টসের ভিত্তিতে নামজারি করলো, এগুলো দেখার পর আপনি এসিল্যান্ড অফিস বরাবর একটি নামজারি বাতিলের জন্য মিস কেস দায়ের করবেন। এবং এই নামজারি বাতিলের জন্য মিস কেস দায়ের করার পর আপনার এসিল্যান্ড অফিস থেকে সশরীরে সরজমিনে যখন তদন্তে আসবে, যখন আপনার কাগজপত্র সাবমিট করার জন্য বলা হবে, তখন আপনার কাগজপত্রগুলো সাবমিট করবেন এবং ওনাদেরকে দেখাবেন যে আপনার কাগজপত্র ওনার কাগজপত্রের চাইতেও বৈধ বেশি এবং অগ্রাধিকার বেশি। এটা প্রমাণ করার মাধ্যমে কিন্তু একটি নামজারি বাতিল করা যায়। তবে অবশ্যই মনে রাখবেন, আপনাকে যে অন্যজনের নামজারির নথির ফাইল উত্তোলন করার বা বলার কারণ হচ্ছে যে আপনার আগে দেখতে হবে মিসকেস করার আগে যে আপনার কাগজটা বৈধ বেশি নাকি ওনার কাগজটা বৈধ বেশি, বা আপনার কাগজ দিয়ে আপনি কি অগ্রাধিকার বেশি পাবেন নাকি অন্য যে ব্যক্তি আপনার জমিটা নামজারি করলো উনি অগ্রাধিকার বেশি পাবে। এটা দেখার জন্য, ইনশিওর হওয়ার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ওই নামজারির জমাভাগ মামলা নম্বর মাধ্যমে ওই নামজারির নথিটা যখন উত্তোলন করবেন তখন আপনি এই বিষয়ে ক্লিয়ার হতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হলেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাবেন, বা আমার পেজের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে, আমাকে রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় ফোন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।